বাগেরহাট ও খুলনাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে বড় অবদান রাখছে আরএমটিপি প্রকল্প। এরই ধারাবাহিকতায় খুলনার বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ শৈলমারীতে এক যুবক উদ্যোক্তার মাধ্যমে চালু হয়েছে উন্নত সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ প্রদর্শনী। সহযোগিতায় পিকেএসএফ, বাস্তবায়নে নবলোক পরিষদ। খুলনার বটিয়াঘাটার দক্ষিণ শৈলমারী গ্রামের চাষি বাবলু মণ্ডল 40 শতক জমিতে তিনি শুরু করেছেন উন্নত সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ। চাষের নতুন এই পদ্ধতি নিরাপদ, পরিবেশ বান্ধব এবং লাভজনক। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় ও নবলোকের বাস্তবায়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ এবং অ্যাম্বাসি অফ ডেনমার্ক, রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আরএমটিপি এর আওতায় নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্প। আরএমটিপির প্রচেষ্টায় এরোটার আমাকে দিছিল। আগে আমার ঘেরে 2টা এরোটা ছিল, সেইখানে আমার যে মাছ উৎপাদন হতো তাই ছাড়া প্রত্যেক বছর আমার 20 থেকে 15 থেকে 20 মণ মাছ বেশি হচ্ছে। তাতে দেখা যাচ্ছে আমার প্রত্যেক বছরে 2 থেকে 3 লাখ টাকার মাছ বেশি হচ্ছে নবলোক, আরএমটিপি এবং পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায়। আমরা নবলোক থেকে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে গিয়েছি, সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি। একটা অ্যারোটার দিয়েছে নবলোক থেকে, দেওয়ার পরে আমাদের মাছে অনেক সুবিধা হয়েছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আগে যেমন ছিল তার থেকে দ্বিগুণ আমরা লাভবান হচ্ছি, আরো হব। আমাদের পাশে থাকার জন্য নবলোককে অনেক ধন্যবাদ। এই প্রকল্পের আওতায় চাষিরা পাচ্ছেন প্রযুক্তিগত প্রশিক্ষণ, নিরাপদ উৎপাদন পদ্ধতির নির্দেশনা ও বাজারজাতকরণে সহযোগিতা। এই প্রদর্শনী প্রমাণ করছে সঠিক সহায়তা পেলে গ্রামের যুবকরাও হতে পারে সম্ভাবনার অনুকরণীয় উদাহরণ। এ প্রদর্শনী দেখে দক্ষিণ শৈলমারী সহ আশেপাশের গ্রামের অন্যান্য চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন। প্রযুক্তি নির্ভর এই চাষ পদ্ধতি নতুন আশা জাগাচ্ছে মৎস্য খাতে। এ ধরনের উদ্যোগ শুধু ব্যক্তি নয়, সমগ্র অঞ্চলকে নিরাপদ ও লাভজনক মৎস্য উৎপাদনে উৎসাহিত করবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা। চাষিরা যাতে আর্থিকভাবে লাভবান হয় এবং উন্নত প্রযুক্তির সাথে তারা যাতে এটিকে ব্যবহার করতে পারে, সেই বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছি। যে চাষিগুলো নিয়ে আমরা কাজ করছি তাদের বাইরেও যারা বাগদা চিংড়ি চাষ করতেছে তারাও এদের দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং এইখানে যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে তারা মাটি পানি পরীক্ষা করাচ্ছে, মাছের কোনো সমস্যা হলে সেখানে নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে এবং তাদের কাছে প্রশিক্ষণ পাচ্ছে। প্রশিক্ষণ পাওয়ার পরে তারা যা শিখতেছে তো তাদের কাছ থেকে এসে তারাও পরামর্শ নিয়ে তাদের ঘেরে সেটা অ্যাপ্লাই করে বা তাদের ঘেরে সেটা প্রতিনিয়ত করে নিজেদের লাভবান করার চেষ্টা করে। চিংড়ি চাষে এই উন্নত সনাতন পদ্ধতির বিস্তার হলে খুলনা সহ উপকূলীয় অঞ্চলে মৎস্য খাতে আসবে টেকসই উন্নয়ন, বাড়বে কৃষির সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের আয় ও আস্থা। শতভাগ কৃষক উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি এবং বাগদা চাষ করছেন। এর ফলে এখানে একটা বিপ্লব ঘটে গেছে। এখন এই মাছগুলো সরাসরি এখান থেকে প্রসেসিং প্ল্যান্ট গুলো নিয়ে যাচ্ছে। একদিকে তারা হচ্ছে যে সুন্দর দাম পাচ্ছে, আর একদিকে প্রসেসিং প্ল্যান্ট কোল্ড চেইন মেনটেন করে মাছটা নেওয়ার ফলে মাছের গুণগত মান অক্ষুণ্ণ থাকছে।